এই পাথরের দরজা আমরা খুলবো কি করে? দাঁড়াও, এত ব্যস্ত হওয়ার কিচ্ছু নেই। আমার বাবা নিশ্চয়ই কোনো একটা উপায় রেখে গেছেন দরজার ওপারে যাওয়ার। ওই দেখো, ওইখানে একটা আয়তকার জিনিস রাখা আছে। আমার কাছেও ঠিক একই রকম একটা আয়তকার জিনিস রয়েছে। খুলে গেছে দরজা। পাথরের দরজাও খুলে ফেলল রূপমতি। আশ্চর্য, মনে হচ্ছে হৃদয় উপাদানের খুব কাছাকাছি এসে গেছে রূপমতিরা। নদীর স্রোতের শব্দ শোনা যাচ্ছে খুব কাছ থেকেই, তাই না? কিন্তু আশেপাশে তো কোনো নদী দেখতে পাচ্ছি না। আসলে এই মন্দিরটা একেবারে ভূগর্ভের নিচে, আমাদের মাথার ওপর দিয়ে নদী বয়ে চলেছে, তাই আমরা এত কাছ থেকে নদীর স্রোতের শব্দ শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই মন্দিরটা গুপ্ত একটা মন্দির। কেউ এই মন্দিরের সন্ধান না জানলে এখানে পৌঁছতেই পারবে না। ভারী সুন্দর তো এই পদ্মের কুড়ি। এই পদ্মটাই এই মন্দিরের আসল আকর্ষণ। এমন সুন্দর লাল বর্ণের পদ্মের কুড়ি আমি জীবনে দেখিনি। আমার খুব ইচ্ছে করছে ওই পদ্মের উপরে একটু বসি। তোমরা ঘুরে দেখো, আমি এখানেই আছি। বেশ হয়েছে, সবকিছুতেই তোমার বাড়াবাড়ি। ফুল দেখলে যেন তোমার মাথায় ঠিক থাকে না। দেখছো, স্পষ্ট বোঝা যাচ্ছে যে পদ্মটা পাথরের, তবু তুমি ওইদিকে গেলে। বারে, আমি কি করে বুঝবো যে পাথরের ফুলের পাপড়ি এভাবে খুলে যাবে? পাথরের বলে তো বসতে গেছিলাম ওর ওপরে। আচ্ছা বেশ বেশ, যা হয়েছে হোক, ছাড়ো এসব।